আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস করি, কিন্তু তার আদেশ পালন করতে আমরা ততটা বিশ্বাসী না বা ততটা পালন করি না। অথচ আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ছাড়া এই আসমান জমিন ভূখণ্ডে যা কিছু আছে তা কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব নয়, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু অন্তরের রোগ হলো সব কিছু স্বীকার করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো আমরা সঠিকভাবে পালন করি না বা পালন করার তেমন একটা চেষ্টাও করি না। এই আসমান, খুঁটিবিহীন ৭ আসমান ৭ জমিন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কুল কায়নাত, পাহাড়, সাগর, গাছপালা, তরুলতা, জীবজন্তু থেকে শুরু করে মানুষ, ইনসান, জিন, ইনসান, সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার অস্তিত্ব, এটা আমরা সকল মুসলমান বিশ্বাস করি যে তিনি আছেন। আল্লাহ পাক ছাড়া এত সুন্দর, এত চমৎকার করে পৃথিবী সাজানো কারো দ্বারা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন, সুদকে তোমরা পরিহার করো, ঘুষকে তোমরা পরিহার করো, নাজায়েজ কাজ থেকে বিরত থাকো, হারাম থেকে বেঁচে থাকো, জিনাত থেকে বেঁচে থাকো, কিন্তু আমরা সেগুলো মানতে রাজি না। প্রত্যেকটি ঘরে, অলিতে গলিতে সুদের সয়লাব চলে যাচ্ছে, অথচ সুদের শাস্তি এত ভয়ঙ্কর, সবচেয়ে কম শাস্তি যেটা, সেটা হলো নিজের আপন মায়ের সাথে জিনার মতো জঘন্যতম অপরাধ। এতটুকু বুঝলে হয়, যদি এটা আমরা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করি, তাহলে তার এই হুকুমগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করি, তাহলে আল্লাহর অস্তিত্ব যে আছে এটা বিশ্বাসের সাথে আমাদের কাজের কোনো মিল থাকবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, তার একটা উদ্দেশ্য, লক্ষ্য আছে। সেই উদ্দেশ্য লক্ষ্যটা যদি আমরা মানতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যাব। আর যদি তার উদ্দেশ্য, লক্ষ্য কেন প্রেরণ করেছেন এটা যদি আমরা না মানি, তাহলে আমরা কিন্তু সকলে ব্যর্থ হয়ে যাব। এই ব্যর্থ হওয়ার পিছনে আমি নিজেই দায়ী থাকব। আমার জাহান্নামে যাওয়ার জন্য আমি নিজেই দায়ী হয়ে যাব। আমি নিজেই আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারছি না, পালন করছি না, অথচ জানি আল্লাহ রব্বুল আলামিন আছেন, তিনি আমাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন, আমাদের থেকে হিসাব নেবেন, সব কিছু বিশ্বাস করি। কিন্তু ওই যে অন্তরের রোগ, প্রথম যে রোগটা হলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি, কিন্তু তার হুকুমগুলো পালন করতে অনীহা দেখায়।